নমস্কার সকলকে। আশা করি ভগবানের কৃপায় সকলেই ভালো আছেন। এর আগে আমাদের বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যেটা বিগত এক বছর ধরে বা এক বছরের কিছু বেশি সময় ধরে আমি করছি। মাঝে মাঝে অন্যান্য বিষয়েও আলোচনা এসছে। তো যে বিষয়টি ধরে আমি আলোচনা করার চেষ্টা করছি সেটি হলো যে নিত্যকর্ম। এই নিত্যকর্মের সাথে সম্পৃক্ত বা যুক্ত যে বিষয়গুলো সেগুলো আমার আলোচনাতে এসছে। এখন যে আলোচনাটা চলছিল তার মূল প্রেক্ষাপটটা হচ্ছে তান্ত্রিক সন্ধ্যা। এই তান্ত্রিক সন্ধ্যাকে কেন্দ্র করে অনেকগুলো বিষয় উঠে এসছে। তার মধ্যে দীক্ষা নেওয়া কতটা জরুরি, একাধিক গুরুর থেকে দীক্ষা নেওয়া যায় কিনা, কুলগুরুর প্রসঙ্গ ইত্যাদি। এই বিষয়গুলি আলোচনা করতে গিয়ে এসেছিল কুলগুরু শব্দ অর্থ। সেখানে আমি দুজন মহাপুরুষের নাম উল্লেখ করেছিলাম। এক সদ্গুরু ঠাকুর নিগমানন্দ সরস্বতী, অন্যজন হচ্ছেন সদ্গুরু বিজয়কৃষ্ণ গোস্বামীজি। এদের কথার নিরিখে কুলগুরু বিষয়ে দুটো কথা বলেছিলাম এবং সেখানে বলেছিলাম যে কুলাচার বা কৌলাচার এই বিষয়টা নিয়ে আমি আলোচনায় আসব। যদিও তান্ত্রিক সন্ধ্যার সাথে সেইভাবে প্রত্যক্ষভাবে এই কুলাচার বা কৌলাচার আলোচনা হওয়ার কথা নয়, কিন্তু যখনই আপনি দীক্ষা প্রসঙ্গে না আসবেন বা দীক্ষা নিয়ে বিস্তৃত আলোচনা না করবেন, তখন আপনি দীক্ষা মন্ত্র জপ কিভাবে করব, কার থেকে দীক্ষা নেব, গুরুর লক্ষণ কি, শিষ্যের লক্ষণ কি ইত্যাদি বিষয়গুলো না জানবেন, ততক্ষণ পর্যন্ত সন্ধ্যা পদ্ধতিটা ঠিকভাবে হবে না। তাই এই আলোচনাগুলো প্রয়োজন। তাই এর আগে যে আলোচনাগুলো আমাদের হয়েছে সেখানে আমি বলেছিলাম যে আমি কুলাচার বা কৌলাচার নিয়েও আলোচনা করব। কারণ কুলগুরু সম্পর্কে ঠাকুর নিগমানন্দ বলেছেন যে কৌলগুরু কুলগুরু। খুব সংক্ষেপে আমি যেটা বললাম তার বাণীর সার বস্তুটা। তো আমি সেখানে বলেছিলাম যে কৌলগুরু বা কুলগুরু কি, বা কুলাচার বা কৌলাচার কি, এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। এখন এই কুলাচার বা কৌলাচার নিয়ে আলোচনা করতে গিয়ে শঙ্করাচার্যের, আদি শঙ্করাচার্য জগৎগুরু, তার রচিত কালী অপরাধ ক্ষমা স্তোত্র যে রয়েছে, সেই স্তোত্রটির একটি শ্লোক আগে আমি পড়ব। সেখানে জগৎগুরু শঙ্করাচার্য তিনি বলছেন যে রাগদ্বেষ প্রমত্য কলুষয়ুত তনু কামর ভোগ প্রলুব্ধ কার্য বিচারী কুলমতি রহিত কৌল সঙ্গৈ বিহীন কধ্যানম তে কবচাচ কচ মনুজপং নৈব কিঞ্চিত কৃতোহম ক্ষন্তব্য মে অপরাধ প্রকটিত রদনে কামরূপে করালে। যার অর্থটা দাঁড়াচ্ছে যে আমি রাগ এবং রাগ দেশ ইত্যাদির দ্বারা প্রমত্ত এবং পাপে জর্জরিত আমার শরীর, ভোগের ইচ্ছা কামনা বাসনা আমার প্রভূত রয়েছে, কার্য বিচারহীন আমি কুলমতি রহিত। এই যে কুলমতি, কুল এই কথাটা কিন্তু মনে রাখার মতো। কুলমতির কালীর কাছে, মা কালীর কাছে তিনি অপরাধ ক্ষমা চাইছেন। সেখানে তিনি বলছেন যে আমি কুলমতি রহিতম, কুলমতি রহিত অর্থাৎ কুলমতিহীন, আমার মন কৌল আচারবিহীন। এবং তিনি বলছেন কৌল সঙ্গই বিহীন, কৌলদের সঙ্গবিহীন আমি, তাদের সঙ্গ আমি করি না।
আমি কিন্তু ইতপূর্বে যে আলোচনাটা করেছি, আমি আগেই বলেছি দীক্ষা নেওয়ার আগে আপনারা ভালো করে চেষ্টা করবেন সাধু সঙ্গ করার, সদ্গ্রন্থ পাঠের। এই সাধু সঙ্গই হলো এক প্রকার কৌল সঙ্গ। কেন এই কথাটি বলছি, পরের আলোচনাগুলো হলেই আপনারা বুঝতে পারবেন। এটা কেবল আমি আগের ভিডিওতে বলেছি, যেমন একই সাথে আদি শঙ্করাচার্য তিনিও কিন্তু একই কথা বলছেন যে কৌল সঙ্গবিহীন, অর্থাৎ কৌলদের সঙ্গ আমি করিনি। আমি তোমার ধ্যান জানি না, তোমার পূজা জানি না, তোমার মন্ত্র জপ জানি না, তো আমার অপরাধকে তুমি ক্ষমা করো, এই কথা তিনি মা কালীর কাছে বলছেন। এখন দেখুন, এই কৌল মতি, কৌল, এই কৌল শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থ। কুল, আমি নিগমানন্দজির যখন তান্ত্রিক গুরু নিয়ে আলোচনা রেখেছিলাম তখন বলেছিলাম এই জগৎটি একটা সাগরের মতো, আমরা প্রত্যেকে একটা কুলকে আশ্রয় করার চেষ্টা করছি। সেই যে কুল, সেই কুলের কুল যিনি পাইয়ে দেন তিনি হচ্ছেন কৌলগুরু বা কুলগুরু। সেই ব্যক্তিটি কিরকম হবেন? শাস্ত্র বলছে আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শনম নিষ্ঠা বৃত্তি তপদানম নবধা কুল লক্ষণম। এই কুলগুরুর 9টি লক্ষণ বা কৌলগুরুর মধ্যে 9টি লক্ষণ থাকবে। তিনি আচারশীল হবেন, আচার। তারপরে তার মধ্যে বিনয় থাকবে, তিনি জ্ঞানী হবেন, বিদ্যা অর্থাৎ জ্ঞানী, প্রতিষ্ঠা, তিনি তার কর্মের দ্বারা সমাজে যশস্বী হবেন অর্থাৎ প্রতিষ্ঠা লাভ করবেন, এবং তীর্থ দর্শন করে বেড়াবেন, তীর্থযাত্রা করবেন, এবং নিষ্ঠাবান হবে, কোনো একটি বৃত্তিকে অবলম্বন করবে, তপস্যা করবে এবং দান কর্মে লিপ্ত থাকবেন। এই হচ্ছে কৌলের নিয়ম। অনেকে মনে করেন বল্লাল সেন যে কৌলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন, এই কৌলিন্য প্রথার ভিত্তি কিন্তু ছিল এই 9টি লক্ষণ। ব্রাহ্মণ বর্ণের যে মানুষরা এই 9টি লক্ষণ লক্ষিত হতো ব্রাহ্মণ বর্ণের যাদের মধ্যে, এবং তারা সাধক ছিলেন, কুলাচারী সাধক ছিলেন, এই 9টি লক্ষণ, সেইখান থেকেই বল্লাল সেনের আমলে এই কৌলিন্য প্রথার আবির্ভাব বাংলায় হয়েছে। কারণ বাংলা হচ্ছে তন্ত্রভূমি, তো এই কৌলিন্যবাদের যে বা কৌলিন্য প্রথার যে প্রাদুর্ভাব বল্লাল সেনের আমলে, এখান থেকেই এসেছিলেন। এইরকমও তথ্য আমরা গ্রন্থাদি অন্বেষণ করলে পেয়ে থাকি। এই 9টি আচারের মধ্যে দিয়েই কৌলিন্যবাদ এসছে। যাই হোক, এখন এই যে কুলগুরু বা কুলাচার, এই কুলাচারকে শাস্ত্র শ্রেষ্ঠ আচার বলে ব্যাখ্যা করেছেন, এবং বলছে তন্ত্রশাস্ত্রে, মানে আমি তো আগেই আপনাদের বলেছি যে আমরা যে যজ্ঞ দীক্ষা নিই, এই যজ্ঞ দীক্ষা, মনু যে যজ্ঞ দীক্ষার কথা বলেছেন, মূলত এটা তান্ত্রিক দীক্ষায়। ভগবতী গীতা সেখানে বলছে জ্ঞানাৎ সংজায়তে মুক্তি ভক্তি জ্ঞানস্য কারণম ধর্মাৎ সংজায়তে ভক্তি ধর্ম যজ্ঞাদিকো মত। এখানে দেখুন একটি যজ্ঞ শব্দ আসছে, অর্থাৎ বলছে যজ্ঞের দ্বারা কি হয়? ধর্ম লাভ হয়। অর্থাৎ যজ্ঞ দীক্ষা, যে কথাটি মনু বলেছেন, আমি এর আগে আলোচনা করেছিলাম যে মনু যে যজ্ঞ দীক্ষার কথা বলছেন, ওই যজ্ঞ দীক্ষার দ্বারা কি হয়? ধর্ম লাভ হয়। ধর্মের থেকে ভক্তি আসে, ভক্তির দ্বারা জ্ঞান লাভ হয়, এবং জ্ঞান হতে মুক্তি লাভ হয়। সুতরাং দীক্ষার সাথে এই ধর্মের একটা নিবিড় সম্পর্ক। আমি এমনি এমনি নিজে নিজে ধর্মাচরণ করব, শাস্ত্র কিন্তু এর মান্যতা দেয় না। এর আগের ভিডিওগুলোতে আমি পরিষ্কারভাবে আলোচনা করেছি, নিষ্ফল হয় ধর্মাচরণ যদি কেউ দীক্ষিত না হন। ভগবতী গীতাতেও এই একই কথা, ভগবতী গীতা আমি কিন্তু বলছি, ভগবত গীতার কথা কিন্তু আমি বলছি না। ভগবতী গীতা একাধিক গীতা রয়েছে, শিবগীতা, পাণ্ডব গীতা ইত্যাদিভাবে একাধিক গীতা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ভগবতী গীতা। সেখানে কিন্তু এই কথা বলছে যে যজ্ঞ দীক্ষা বা যজ্ঞের দ্বারা ধর্ম লাভ। অদীক্ষিত ব্যক্তি যজ্ঞ করতে পারেন না, তাহলে যজ্ঞ করতে গেলে দীক্ষিত হতে হবে, এবং দীক্ষার দ্বারা ধর্ম লাভ হবে।
এই যোগ্য দীক্ষার দ্বারা যখন ধর্ম লাভ হবে তার থেকেই হবে ভক্তি, ভক্তির থেকে জ্ঞান, জ্ঞান থেকে মুক্তি লাভ, যেটি মানুষের জীবনের একমাত্র লক্ষ্য। এখন এই যে যোগ্য দীক্ষা, এই যোগ্য দীক্ষা নিতে গেলে বা যে দীক্ষা নিতে গেলে গুরু, এই গুরুর ক্ষেত্রে বলা হচ্ছে শ্রেষ্ঠ কুলগুরু। এখন আমি কখনোই এই বিষয়টার সাথে বিরোধ করব না যে বংশ পরম্পরা যাদের থেকে দীক্ষা নিচ্ছি তাদেরকে তুমি ত্যাগ করো, তাদের মান্যতা দাও, তাদের সম্মান দাও। তাদের থেকে দীক্ষিত হওয়ার পরেও যেহেতু মধুকর বৃত্তির কথা শাস্ত্রে রয়েছে, অর্থাৎ মৌমাছি যেমনি বিভিন্ন পুষ্প থেকে মধু সংগ্রহ করে একত্রিত করে একটি মৌচাক গঠন করে, তেমনি তুমি তোমার বাড়িতে যে বংশ পরম্পরায় যিনি দীক্ষা দিয়ে আসছেন তার থেকে দীক্ষিত হওয়ার পরেও কোনো কৌল গুরুর সন্ধান করো যিনি কুলাচার সম্পন্ন। অর্থাৎ কুলাচার বললে আপনারা কেউ ভ্রম করবেন না যে কুলাচার মানে খানিকটা সুরা, খানিকটা মাংস, খানিকটা মৎস্য ইত্যাদি। কুলাচার একটা সম্পূর্ণ আলাদা একটা বিষয় এবং তার ব্যাপকতা অনেক বড়, যেই কারণেই আমি এই পার্টিকুলার টপিকটার উপরে একটু বিস্তৃত আলোচনা করছি। দেখুন, তন্ত্রশাস্ত্র, যেই শাস্ত্রটাকে অবলম্বন করে এই দীক্ষা প্রসঙ্গ, সেই তন্ত্রশাস্ত্রে তন্ত্রাচার 7টি ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে বেদাচার, তারপরে রয়েছে বৈষ্ণবাচার, তারপরে রয়েছে শৈবাচার, তারপরে রয়েছে দক্ষিণাচার, তারপরে রয়েছে বামাচার, তারপরে রয়েছে সিদ্ধান্তাচার, তারপরে রয়েছে কৌলাচার। এই হচ্ছে 7টি আচার। এই 7টি আচার রয়েছে বিশ্বসার তন্ত্রে, কিন্তু কুলার্ণব তন্ত্রে আচার 9টি। এই কৌলাচার আর সিদ্ধান্তাচারের মাঝখানে আর 2টি আচার রয়েছে। সেই 2টি আচার যথাক্রমে যোগাচার ও অঘোরাচার। এই 2টি আচার একদম অন্তিম, মানে কুলার্ণব তন্ত্র এবং বিশ্বসার তন্ত্র অনুসারে একদম অন্তিম আচার হচ্ছে অর্থাৎ সব থেকে শেষ বা উচ্চ মার্গ হচ্ছে কুলাচার। এইটাতে বলা হচ্ছে যে কৌল আচার, এই কৌলাচারের অনেকগুলো সমার্থক শব্দ আছে। এই কুলাচারকে জ্ঞানাচারও বলা হয়, সন্ন্যাসাচারও বলা হয়। আবার এই কুলাচারী বা জ্ঞানাচারী বা সন্ন্যাসাচারী হলেন অবধূত। অনেকেই আপনারা অবধূত শব্দটি শুনবেন বা অনেক মহাপুরুষের নামের পাশে অবধূত শব্দটি থাকে। তো এই যে অবধূত, এই অবধূত মানেই হচ্ছেন তিনি কৌলাচারী অথবা জ্ঞানাচারী অথবা সন্ন্যাসাচারী। এখন এই যে মান্যতা কিভাবে এসছে, দেখুন শাস্ত্র বলছে দিব্যম সৎ কৌলমুচ্যতে। তন্ত্রশাস্ত্রে সাধকের 3টি ভাব, পশুভাব, বীরভাব এবং দিব্যভাব। দিব্যভাব হচ্ছে সুপ্রিম, উচ্চ মার্গ। এই দিব্য ভাবের সাধকই হচ্ছেন কুলাচারী বা কৌল। এবার শাস্ত্র একটা জিনিস বলছেন যে যোগ মার্গম, এটা রুদ্রযামন তন্ত্র বলছে, যোগ মার্গম কৌল মার্গম মেকচার ক্রম প্রভ যোগী ভূত্বা কুলম ধ্যাত্যা সর্বসিদ্ধিস্বর ভবে। আমি এর আগের দিন যখন আলোচনা করেছিলাম তখন সদ্গুরু বিজয়কৃষ্ণ গোস্বামী একটা প্রসঙ্গ বলেছিলাম, একটা উক্তি বলেছিলাম, যে উক্তিটা ঠাকুর নিগমানন্দ তার তান্ত্রিক গুরুতে উপস্থাপন করেছেন কুলগুরু বা কৌলগুরু প্রসঙ্গ বলতে গিয়ে, যে যার কুলকুণ্ডলী জাগরণ ঘটেছেন তিনি হচ্ছেন কৌল। এই একই কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথায় না রুদ্রযামল তন্ত্রে। সেখানে বলছে যোগ মার্গ এবং কৌল মার্গ দুটো অভেদ, একই আচার। যোগ মার্গের যে আচার এবং কৌল মার্গের যে আচার, দুটি একই আচার। বলছে এই কৌলাচারে যোগী আচরণ করে, কৌলাচারী যোগ সাধনা করে তিনি কুলকুণ্ডলিনীর ধ্যান করে কুলকুণ্ডলিনীকে জাগরণ ঘটিয়ে তিনি সিদ্ধ হয়ে থাকেন। অর্থাৎ যোগ সিদ্ধ মহাপুরুষ হচ্ছেন কুলাচারী। একদম পরিষ্কার কথা, যেটা সহজ কথায় গোসাইজি বলছেন যে কুলাচারী মানে হচ্ছে যার কুলকুণ্ডলিনীর জাগরণ ঘটেছে। একই কথা রুদ্রযামন বলছে যে যোগ মার্গম কৌল মার্গম মেকাচার ক্রমপ্রভ
যোগী ভূত্বা কুলম ধ্যাত্বা, কৌল মার্গে সাধক কি হয়, যোগী হয়ে যান এবং তিনি কুলকুণ্ডলিনী ধ্যান করে নির্বিকল্প সমাধি উত্থিত হন। সুতরাং কুলাচারী বা কৌল একটা বিশাল ব্যাপার, সেখানে কোনো ভোগের বাসনা, পশু হত্যা, মদ্যপান করা, এই ব্যাপারগুলো আর থাকে না। দিব্যাচারে এগুলো থাকে না, এগুলো বীরভাবে থাকে, এগুলো আর থাকে না। তখন তিনি উদার, এবং এই উদারতা সম্পর্কে তন্ত্র বলছে যে তিনি হচ্ছেন অন্তঃসাত্ত্ব। এটা হচ্ছে শ্যামা রহস্যে বলছে কুলাচারীর উদারতা বিষয় কিরকম। একটা কুলাচারীর ভেতরে আপনি সব কিছু পাবেন, কিরকমভাবে না, অন্তঃসাত্ত্ব, তার ভেতরটা হচ্ছে শক্তি ভাব, আর বাহ্যটা হচ্ছে শৈব, বহির শৈবা, সভায়াং বৈষ্ণবা মতা। তিনি যখন লোকজনের মধ্যে থাকেন তখন বৈষ্ণবের মতো বিনয়ী হন। নানা বেশ ও ধরা কৌলা বিচরন্তি মহিতলে, নানা রকম বেশ ধারণ করে তিনি এই মহিতলে অর্থাৎ পৃথিবীতে বা ভূমণ্ডলে পরিভ্রমণ করে বেড়ান। এটা শ্যামা রহস্যে এই কথাটি বলা হলো। এবং কুলার্ণবতন্ত্রে আরও বলছে দিব্য ভাবরত কৌল সর্বত্র সমদর্শন। গীতাতে ভগবান ব্রহ্মবিদ ব্যক্তি সম্পর্কে বা জ্ঞানী ব্যক্তি সম্পর্কে যে ডেফিনেশনটা দিচ্ছেন যে সর্বত্র সমদর্শন, সর্বত্র সমান দৃষ্টি তার। হ্যাঁ, তিনি অর্থ বা টাকা পয়সা বিষয়ের প্রতি যেমনি দৃষ্টি, ছাইতেও তার সমান দৃষ্টি, জ্ঞান অজ্ঞান দুটোই তার কাছে সমান, নারী পুরুষ দুটোই তার কাছে সমান, প্রভূত ভোজন অনাহার দুটোই তার কাছে সমান, আনন্দ দুঃখ দুটোই তার কাছে সমান। হ্যাঁ, তো তেমনি শাস্ত্র বলছে কি না, দিব্য ভাবরত। কুলাচারী হচ্ছেন দিব্য ভাবের সাধক, অর্থাৎ সবসময় ব্রহ্ম চিন্তায়, পরম ব্রহ্ম, নিরাকার নির্গুণ পরম ব্রহ্মর চিন্তায় তিনি মগ্ন থাকেন এবং সর্বত্র তার সমান দৃষ্টি। এই জন্য শাস্ত্র বলছে যে শৈবে সাত্তে চ সর্বত্র দীক্ষা শ্যামী ন সংশয় কৌল তস্মাৎ প্রযত্নেন কুলীনং গুরুমাশ্রয়ে। বৃহৎ নীলতন্ত্রে এই কথা বলা হচ্ছে যে শৈব, শাক্ত, গাণপত্য, সৌর, বৈষ্ণব, এই পঞ্চ সম্প্রদায়ের পৃথক পৃথক মন্ত্র রয়েছে, পৃথক পৃথক উপাস্য দেবতা রয়েছে। এই পাঁচটি সম্প্রদায়ের মধ্যে যিনি শ্রেষ্ঠ গুরু তিনি হচ্ছেন দীক্ষাস্বামী। তিনি কে? দীক্ষাস্বামী মানে প্রভু বলে সম্বোধন করেছেন, স্বামী অর্থাৎ প্রভু, সেটা হচ্ছেন কৌল। কৌল তস্মাৎ প্রযত্নেন কুলীনং গুরুমাশ্রয়ে। কুলীন ইনি, কৌল মানে কুলীন, তিনি হচ্ছেন সেই কৌল গুরুর থেকে দীক্ষা নেবে। কে কারা কারা নিতে পারবে না? এই পঞ্চ উপাসকের সবাই নিতে পারবে। বলছে যে সাত্য গুরু সস্ত্য, শৈবে শৈব গুরুর মত, বৈষ্ণবে বৈষ্ণব সৌরে সৌর গুরু রুদাহৃত, গানপে গানপাখ্যাত কৌল সর্বত্র সদ্গুরু তত অত সর্বাত্মনা ধীমান কৌলাদ দীক্ষা সমাচরিত। মহানির্বাণ তন্ত্রে বলছে যে দেখো, সাধারণ দৃষ্টিতে তুমি যদি শক্তি দীক্ষা চাও তাহলে শাক্তর থেকেই দীক্ষা নেবে, কোনো শক্তি উপাসকের থেকেই শক্তি মন্ত্রে দীক্ষা নেবে। তুমি যদি শিবের উপাসক হতে চাও তাহলে কোনো শৈব অর্থাৎ শিবের উপাসকের থেকেই শৈব মন্ত্রে বা শিব মন্ত্রে দীক্ষা নেবে। তুমি যদি বিষ্ণুর উপাসনা করতে চাও বা বিষ্ণুর কোনো অবতারের উপাসনা করতে চাও তাহলে তুমি কোনো বৈষ্ণব বা বিষ্ণুর উপাসকের থেকেই দীক্ষা নেবে। সূর্যের উপাসনা করতে চাও তাহলে সূর্যের উপাসক এরকম কোনো গুরুর থেকেই দীক্ষা নেবে। তুমি যদি গণেশের উপাসনা করতে চাও তাহলে গণেশের উপাসক এই রকম কোনো গুরুর থেকেই গণেশের দীক্ষা নেবে। কিন্তু কৌল হচ্ছে সর্বত্র সদ্গুরু। কৌল সাধক তিনি কেন সদ্গুরু না, তিনি দিব্য ভাবরত এবং সর্বত্র সমান তার দর্শন। তিনি সর্বত্র ব্রহ্ম দর্শন করেন, সমস্ত কিছুতে এক পরম ব্রহ্মকে দর্শন করে থাকেন। তাই তুমি
যখন দীক্ষিত হবে, তুমি যদি কৌলোর থেকে দীক্ষা নাও তাহলে যে কোনো মন্ত্রেই তার থেকে তুমি দীক্ষা নিতে পারবে। নইলে তুমি যদি শাক্তের কাছে গিয়ে বৈষ্ণব দীক্ষা নাও তাহলে সেটা ঠিক হবে না। তুমি যদি সৌরর কাছে গিয়ে গণেশ মন্ত্রে দীক্ষা নিতে যাও তাহলে সেটা শাস্ত্রবিধি লঙ্ঘন করা হবে। কিন্তু কৌল সাধক, দিব্যভাবে যিনি সাধক, যিনি পরম ব্রহ্মের সাথে নিজেকে যুক্ত করে রয়েছেন সর্বদা, এইভাবে মহিতলে বিচরণ করছেন, সর্বত্র সমান দর্শন করছেন, সেই রকম গুরুর থেকে দীক্ষা নাও তাহলে তার থেকে তুমি যে কোনো মন্ত্রে দীক্ষা নিতে পারবে। এইটা হচ্ছে কৌলগুরু বা কুলগুরুর বিশেষত্ব। এবং বলছে যে কৌলশ্চ ব্রহ্মবিদ ভবে, কৌল হচ্ছে কে? ব্রহ্মবিদ গুরু। তার থেকে দীক্ষা নিয়ে তার যে পথ, তার যে সাধন বিধি, সেইগুলো ঠিক ঠিক অনুসরণ করলে, সাধনা করলে তুমিও ব্রহ্মবিদ গুরুতে পরিণত হবে। এরপরে বলছে যে সর্বদা তুমি এই দীক্ষাশ্রামে কৌলোর থেকে দীক্ষা নেবে। আচ্ছা, এই পুরো আলোচনাটা থেকে যে নির্যাসটি আমরা পাচ্ছি সেটা খুবই সিম্পল বা সহজ একটা কথা, যে কুলগুরু, আমি যেটা নিয়ে আলোচনা এসছে, আমি কিছু মানুষ আমাকে 2-4টে কমেন্ট করেছেন, কিছু লোক ব্যক্তিগতভাবে আমাকে ফোন করেও এই আলোচনাটা শুরু করাতে আমাকে জানিয়েছেন যে ধরুন আমি কোনো মঠ মিশন থেকে দীক্ষা নিয়ে নিয়েছি, তারা তাদের নির্দিষ্ট করে একটি মন্ত্রে দীক্ষা দিয়ে দিয়েছেন। এবার ওই মন্ত্র দীক্ষা নেওয়ার পর আমি জানতে পারলাম যে আমার তো কুলগুরু অমুক, আমার তো ইষ্ট দেবীও বা ইষ্ট দেবী অমুক, কিন্তু আমি তো দীক্ষা নিয়ে নিয়েছি অন্য মন্ত্রে, তাহলে আমার কুলদেবী বা কুল দেবতাকে ত্যাগ করা হলো, তাহলে এটা তো আমার কি পাপ লাগলো? আমি এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে আপনি কোনো অবস্থায় বিচলিত হবেন না। ভগবান কৃপাপূর্বক আপনাকে একটি সাধু সঙ্গের আশ্রয়ে নিয়ে গেছেন। আপনি সেই আশ্রয় থেকে যে মন্ত্র প্রাপ্ত হয়েছেন সেই মন্ত্র জপ করুন এবং যিনি আপনার কুলদেবী বা কুলদেবতা তাকে স্মরণ করুন। একদিন দেখবেন ভগবত কৃপায়, কারণ সমস্ত দেবতাই এক, লীলার কারণে তারা ভিন্ন ভিন্ন। আমাদের সনাতনী পরম্পরায় প্রস্থানত্রয় আছে, 3টি পথ ঈশ্বরের কাছে পৌঁছাবার, ব্রহ্ম কাছে পৌঁছাবার। তদ্রূপ সাধনারও বিভিন্ন পথ রয়েছে। আপনি যা পেয়েছেন সেটি আপনাকে ভগবানই কৃপা করে পাইয়ে দিয়েছেন, তাতে আপনি সন্তুষ্ট থেকে আপনি আপনার সাধন ভজন করতে থাকুন। তার দ্বারা আপনি দেখবেন একটা দিন আপনার যে মনের ইচ্ছা, সেই ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। বিচলিত হওয়ার কিছু নেই। বিষয়গুলোকে জানুন, সঙ্গ করার চেষ্টা করুন, গ্রন্থ পড়ার চেষ্টা করুন। আজকের দিনে যেটা বড় সমস্যা, আমরা কিছু জিনিস ওই পল্লবগ্রাহী বিদ্যা কাজে লাগাচ্ছি, অর্থাৎ যখন যেটুক দরকার সেটুক চয়ন করে নিচ্ছি, এটা ভালো না। বা আধুনিক প্রযুক্তি যেমন ই-বুক ইত্যাদি মধ্যে দিয়ে আমরা সামান্য একটু পড়ে নিচ্ছি, এতে কাজ হয় না। গ্রন্থ সংগ্রহ করুন, সেই গ্রন্থগুলো হচ্ছে দেবতার, যেমন চণ্ডী, গীতা, এগুলো হচ্ছে দেবতার বাংময় মূর্তি, এগুলো ঘরে রাখুন। বিভিন্ন ধর্মগ্রন্থ ঘরে রাখুন, পুরাণ, তন্ত্রশাস্ত্র ঘরে রাখুন। এতে আপনার গৃহেরও কল্যাণ হবে এবং সময় সময় শাস্ত্র পাঠের দ্বারা ঋষি ঋণ পরিশোধ করতে থাকুন। তাহলে আপনার উপর ঋষি কৃপা বর্ষিত হবে। ঋষি কৃপা বর্ষিত যেমনি হবে, আপনার গৃহে এই মূল্যবান গ্রন্থের উপস্থিতিতে গৃহের শ্রীবৃদ্ধি ঘটবে। আপনার মন দেখবেন গ্রন্থ পাঠে আকৃষ্ট হবে, একটা সঙ্গ লাভ করবেন আপনি, সৎসঙ্গ। এই সঙ্গই আপনার সাধনার ক্ষেত্রে যা অতৃপ্ততা, যে গ্লানি আপনার ভিতরে কাজ করছে, সেইগুলো আস্তে আস্তে করে কাটিয়ে দেবে এবং আপনি যে আপনার পক্ষে যেটি মঙ্গলদায়ক, ভগবান কৃপাপূর্বক সেটি আপনাকে দিয়ে দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমি এটাই বলবো যে আমি তো খুব তন্ত্রের গভীরে আলোচনা করছি না, দীক্ষা প্রসঙ্গে যেটুকু আলোচনার দরকার বা তান্ত্রিক সন্ধ্যা নিয়ে আলোচনা করতে গেলে যেটুকু আলোচনা দরকার, আমি তার মধ্যে থাকার চেষ্টা করছি। এই তার মধ্যে থাকতে গিয়ে
আমি যেটা অনুধাবন করছি যে এই ছোট ছোট বিষয়গুলো আলোচনার দরকার। মানে মানুষ হঠাৎ করে হঠকারিতার বসে কোনো একটা মঠে গেলেন 2-4 বার, বা কোনো একজন গুরুদেবের সংস্পর্শে এলেন 2-4 বার, আবেগবশত দীক্ষা নিয়ে নিচ্ছেন। তিনি তার মানে কুলধর্ম অর্থাৎ বাড়ির যে পরম্পরা সে বিষয়ে অবগত নন। তার যে বাড়ির বংশ পরম্পরায় গুরুদেব রয়েছেন, সেই গুরু যোগ্য না অযোগ্য তিনি জানার চেষ্টাও করলেন না। তাদের ইষ্ট দেবতাকে বাড়ির বা কুলদেবতা কুলদেবীকে সেগুলো জানার চেষ্টা করলেন না। আবেগবশে কিছু একটা করে ফেললেন, যার পরিণতি পরে নিজে অনুধাবন করছেন যে আমি অন্যায় করছি বা করেছি। কিন্তু যেটা করে ফেলেছেন সেটা নিয়ে গ্লানি ভোগ করার কিছু নেই। আপনি যেটা পেয়েছেন সেটাই জপ করতে থাকুন, এবং সেই জপ কালে আপনি আপনার কুলদেবী বা ইষ্টদেব দেবতা বা কুলদেবতাকে প্রণাম করুন, তাকে স্মরণ করুন। তিনি দেখবেন আপনাকে অচিরেই কৃপা করবেন। কারণ যে বা যারা আপনাকে মন্ত্র দিয়েছে তারা কোনো বাজে জিনিস তো আপনাকে দেয়নি, ভগবানের নাম নিয়ে দিয়েছেন। তো ভগবান নাম করতে 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 আপনার মধ্যে একটা কৃপা বর্ষিত হবে। এবং শাস্ত্র তার প্রমাণ রেখেছেন যে সাধনার ক্রমোন্নতির জন্য তুমি একাধিক গুরুকরণ করতে পারো। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে কারোরই মন খারাপ, বিচলিত হওয়া বা গ্লানি ভোগ করার কিছু নেই। আমি খালি আলোচনা প্রসঙ্গে বলেছিলাম আমি আলোচনা করব কেন তন্ত্র কুলগুরুকে কৌলগুরু বলছে, এবং তন্ত্রশাস্ত্র এই কৌলগুরু বা কুলগুরুর মাহাত্ম্য বিষয়ে কি বলছে সেটা নিয়ে আলোচনা করব। তাই আমি আজকে সংক্ষেপে একটুখানি আলোচনা করলাম, গভীরে আর আমি যাব না। যে সপ্ত ভাব, 3টি ভাব এবং সপ্ত আচার, অন্যত্র নব আচারের কথা আছে, এর মধ্যে সুপ্রিম বা সর্বোচ্চ যে আচার তার নামই হচ্ছে কৌলাচার। যিনি কৌলাচারী তিনি হচ্ছেন সমস্ত কিছুর ঊর্ধ্বে, পাপ পুণ্য সুখ দুঃখ আহার নিদ্রা ইত্যাদি সব কিছুর ঊর্ধ্বে। তিনি সর্বদা সংযুক্ত থাকেন কার সাথে? পরম ব্রহ্মের সাথে। তিনি হচ্ছেন কৌল। কৌল মানে লাল শালু কাপড় নয়, কৌল মানে সুরাপান নয়। প্রসঙ্গক্রমে আমি একটি বলি, আমার খুব সৌভাগ্য হয়েছিল, আমি কালীঘাট মন্দিরে ঠিক পেছন দিকটায় এক মহাত্মা থাকতেন। আপনারা সকলেই তার নাম জানেন, বা যারা জানেন না, আমি তার দর্শন লাভ করেছিলাম এই 2001-2 সালে। তারপরে বেশ কিছুদিন আমি গিয়েও ছিলাম, 5-7 বার গেছিলাম। তারপরে তিনি দেহ রাখেন। তারাপ্রণব ব্রহ্মচারীজি, পরম পূজনীয় তারাপ্রণব ব্রহ্মচারী, তিনি ছিলেন খুব বড় কৌল। শক্তি মা, গুরু মা, এরকম দুজন সাধিকা তার ওখানে পূজিতা হতেন। ওনার ওখানে বিভিন্ন রকম পুজো পাঠও হতো। ওনার অনেক বইপত্র আছে। খুব ভালো গান গাইতেন, সেতার তানপুরা ইসরাজ এসব বাজাতে পারতেন। একদম মানে পদ্মের পাপড়ির মতো যে চোখ কীরকম সেটা আমি দেখেছি। তার আমার সৌভাগ্য হয়েছিল। ওই চরণ যুগল একদম তুলোর থেকে নরম, সাদা কাপড় পরে থাকতেন, সাদা ধুতি, কাছা দিয়ে পরতেন না কিন্তু সাদা ধুতি পরতেন, সাদা একটা ফতুয়া পরতেন। অসাধারণ গায়ের একটা জ্যোতি, কি মিষ্টি মিষ্টি করে কথা বলতেন। হ্যাঁ, আর গেলে পরে এসে প্রসাদ প্রসাদ দিতেন। একবার সরস্বতী পূজার দিন আমি 4-5 দিন আগে গেছিলাম, তা উনি বললেন তুমি এক কাজ করো, তুমি সরস্বতী পুজোর দিন বিকেল একবার এসো। তা গেছিলাম, গিয়ে দেখি সেখানে সরস্বতী পুজো হবে সকালে আর সন্ধেবেলায়। মা সরস্বতীর একটা সুন্দর মূর্তি, প্রস্তরময় মূর্তি পাথরের, তার সামনে বিভিন্ন রকম ভোগ নৈবেদ্য সব সাজানো আছে। তা হোম, ওদের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে হোম হলো। তারপরে সেই নৃত্যানুষ্ঠান, একজন মা, অল্প বয়সী মা, তিনি নৃত্য পরিবেশন করলেন এবং গান হচ্ছিল, উচ্চাঙ্গ সঙ্গীত। সেই গানের মধ্যে দিয়ে মায়ের কাছে তারা পূজা অর্চনা করলেন, তাদের যা কৃষ্টি বা তাদের যে পরম্পরা। তো আমি সেই কৌলকে দর্শন করেছিলাম। এছাড়া অনেককেই দেখেছি,
কিন্তু সেই যে কৌল, তার মধ্যে কিন্তু আমি কোনো বাহ্য প্রকাশ দেখিনি। যেই কথাটা এখানে আছে যে অন্তঃসাক্ত বহির্শৈব সবায়াং বৈষ্ণব মতা, তো এই রকমটা আমি তারাপ্রণব ব্রহ্মচারীর দিব্য জীবনে তাকে আমি ওই কয়েকবার দর্শন করেছিলাম এবং দেখেছিলাম। অদ্ভুত এক দিব্য আনন্দ ওনার কাছে গেলে অনুভব হতো। বেশি দিন আমি যাইনি, কয়েকবার গেছি, যে বললাম আপনাদের। তারপরে উনি দেহ রাখেন। অনেক বড় বড় মানুষ তার শিষ্য ছিলেন। তো তার লেখা অনেক বইও আপনারা পাবেন, মহেশ লাইব্রেরি বা সংস্কৃত পুস্তক ভাণ্ডার ইত্যাদি জায়গায় তার অনেক লেখা বইও আছে। আমি তাকে একবার বলেছিলাম, তখনও 2001-2 সালে দীক্ষা নিইনি, 2002 সালে আমি দীক্ষা নিই, তা একটু শেষের দিক করে বা এতে। তো তার আগে যখন তাকে যাই দীক্ষার কথা আমি বলেছিলাম, তো তিনি আমাকে একটুখানি হাসলেন, হেসে বললেন, ঠাকুরের কাছে রোজ চুপচাপ 8 ঘন্টা বসার অভ্যেস করো, দীক্ষা পরে নেবে, জপ পরে করবে, আগে চুপ করে নড়াচড়া করবে না, মশা কামড়ালে তাকে তাড়াবার চেষ্টা করবে না, চুপ করে বসে থাকার চেষ্টা করো। কালীঘাট মন্দিরের পিছনে থাকতেন, হ্যাঁ, অনেকটা 2তলা 3তলা না 4তলায় থাকতেন, সিঁড়ি দিয়ে উঠতাম। তো এই রকম দেখেছি তাকে। তো আমি এটাই বলবো আপনাদের, আপনারা নিজেকে যুক্ত রাখুন কিসের সাথে? সেই তুলসীদাসের কথায়, ভাগবতের কথায়, সদ্গুরুদের কথায় বা মহাপুরুষদের কথায়, দৈনন্দিন জীবনে 8 ঘন্টা 1 ঘন্টা সাধু সঙ্গ করার জন্য। যেখানে সাধু সঙ্গ হবে সেখানে নিজেকে যুক্ত রাখুন। বিচলিত হবে না যে মার্কেটে আর গুরু নেই, এটা ভাবতে হবে না। কার কাছে যাব, কোথায় সেই গুরু, এসব কিচ্ছু ভাবতে হবে না। আজকে আপনি যেমনি মনে করছেন সেই রকম গুরু আর পাওয়া যায় না। আজ থেকে 200 বছর আগেও ঠাকুর নিগমানন্দের জীবনেরই উপমা আমি দিচ্ছি। তিনি যখন সেই ভৈরবী নদীর তীরে যে গ্রামে তিনি থাকতেন, সেখান থেকে যে ছায়ামূর্তি দর্শন দিনাজপুরে থাকাকালীন এবং মন্ত্রপ্রাপ্তি, তারপরে গুরুর অন্বেষণ করতে করতে তিনি চতুর্দিক ঘুরে নিলেন। কলকাতায় বেতুন কলেজে পূর্ণানন্দজির কাছেও এসেছিলেন, তারপরে কাশী চলে গেলেন। এত ঘোরার পরে গুরু পেলেন না। পরে একজন বৃদ্ধ ব্রাহ্মণ কর্তৃক উপদেশ পেয়ে তিনি তারাপীঠে এসে গুরুর সন্ধান পেলেন। তখনও আমরা দেখেছি যে গুরুকে ঠিক গুরু খুঁজে পাওয়ার জন্য একটা দীর্ঘ সময় লাগে এবং অন্বেষণ করতে হয়, এবং শেষে ভগবত কৃপায় বা মায়ের কৃপায় ঠিক গুরু প্রাপ্তি হয়। তো গুরু প্রাপ্তির জন্য বিচলিত হতে হবে না। যাদের দীক্ষা হয়নি তারা অবশ্যই সৎসঙ্গ করুন, সৎগ্রন্থ পাঠ করুন। আপনার গুরু ঠিক সময় মতো আপনার কাছে পৌঁছে যাবে, আপনি তার কাছে পৌঁছে যাবেন। আর যাদের দীক্ষা হয়ে গেছে, যদি শাস্ত্রীয় আলোচনা শুনে মনে হয় যে আমি তো ঠিক জায়গায় গিয়ে পৌঁছালাম না, সেই ক্ষেত্রে আপনি নিজেকে যেটা প্রাপ্ত হয়েছে সেটাই ঠিক করে জপ তপ করুন এবং ঈশ্বরকে স্মরণ করুন। দেখবেন আপনার যে অসম্পূর্ণতা আছে বা ত্রুটি আছে সেইগুলো তিনি ঠিক করে দেবেন। দুটো কথাই প্রসঙ্গে আমি বলবো। আমার দীক্ষাচার্য পরম পূজনীয় শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতীজি একটা কথা বলতেন, ভগবান হলেন ত্রুটি শূন্য, আমরা হলাম ত্রুটিপূর্ণ। সুতরাং আমরা যা কিছু করব তার মধ্যে কিছু না কিছু ভুল থাকবে। তো এই ভুলকে মার্জন করার জন্য বা ভুলকে শুধরাবার জন্য ভগবত কৃপা দরকার। এই ভগবত কৃপা লাভ হয় একমাত্র মহাজন কৃপায়। মহাজন কৃপা মানে যারা সাধক, এই সাধকের সঙ্গ করলে। এবং এখানে কিন্তু এই শঙ্করাচার্যের যে কালী অপরাধ ক্ষমা স্তোত্রটি বললাম, সেখানেও কিন্তু বলা আছে যে কৌল সঙ্গই বিহীনম, অর্থাৎ কুলাচারী অর্থাৎ দিব্য ভাবের যিনি সাধক বা যিনি ব্রহ্মের সাথে নিত্য অবস্থান করছেন, যিনি ধ্যানে জ্ঞানে মনে প্রাণে সর্বদা ব্রহ্মের সাথে যুক্ত আছে, ব্রাহ্মী স্থিতি গীতাতে আছে, এই রকম অবস্থা যিনি প্রাপ্ত হয়েছেন, সেই রকম ব্যক্তি তখনই আপনি প্রাপ্ত হবেন যখন আপনি সাধু সঙ্গ করতে থাকবেন। তারপরেই তিনি আপনার কাছে গুরুরূপে প্রকটিত হবেন বা আপনাকে দর্শন প্রদান করবেন, দীক্ষা প্রদান করে কৃপা করবেন। তো এর জন্য সঙ্গ। তো আমি চেষ্টা করছি যে যেভাবে হোক একটু করে তথ্য সংগ্রহ করে আপনাদের কাছে উপস্থাপন করার। আমাদের চেষ্টা প্রত্যেকের থাকবে, আমিও যেভাবে চেষ্টা করে চলেছি আপনারাও চেষ্টা করুন।
আপনাদের দ্বারা আমিও যেমনি সমৃদ্ধ হব, হয়তো আমার দ্বারা আপনাদেরও কিছু সামান্যতম উপকার হতে পারে। তবে একটা কথা বলবো, যাদের সত্যি সত্যি পুরোহিত হওয়ার ইচ্ছা আছে, যাদের সত্যি সত্যি পৌরোহিত্যের দ্বারা বা ধর্মশাস্ত্রের দ্বারা বা তন্ত্রশাস্ত্রের দ্বারা বা বেদের দ্বারা নিজের এবং জগতের কল্যাণ করার ইচ্ছা আছে, যারা সাধারণ মানুষ, পুরোহিত নন, অন্য বর্ণের, ব্রাহ্মণ নন, অন্য, যাদের সাধনা করার সত্যি সত্যি ইচ্ছা আছে, এই মার্গে থাকতে গেলে দুটি দিক, একটা হচ্ছে স্থিরতা, লেগে থাকা, একভাবে যুক্ত থাকতে হবে দৈনন্দিন জীবনে। আমাদের পুরীর মঠের যিনি বর্তমান শঙ্করাচার্য প্রাতঃস্মরণীয় নিশ্চলানন্দ সরস্বতীজি বারবার বলছেন যে প্রত্যেক দিন একটু করে সময় দাও, একটু করে সময় দাও। তিনি একটা সময়ের কথাও বলে দেন, 1 ঘন্টা, 30 মিনিট, 1.5 ঘন্টা, একটু করে সময় দাও। এই একটু করে সময় যদি আমরা প্রত্যেক দিন ঠিক করে রাখি যে 30 মিনিট, 24 ঘন্টার মধ্যে 30 মিনিট আমি ভগবানের জন্য রেখে দেব, তাহলে দেখবেন একদিন ওই 30 মিনিট কত বড় আকার ধারণ করবে আপনার জীবনকে সমৃদ্ধ করতে। এই যে সাধন ভজন যা কিছু, সব কিছুর মূলে হচ্ছে অবিচ্ছেদ্য আনন্দ লাভ। এই অবিচ্ছেদ্য আনন্দ তখনই লাভ হবে যখন আমি স্থির হব, যখন আমি ধী শক্তি সম্পন্ন হব, যখন আমি নিজেকে সম্পূর্ণভাবে ভগবৎ চরণে নিবেদিত করব, নিজের মন, প্রাণ, বুদ্ধি সব কিছু তার চরণে। এটা বলাটা যতটা সোজা, করাটা অতটা সোজা নয়। তবে শুনতে শুনতে অনেকটাই কাজ হয়, যে কারণেই ভাগবত বলছে শ্রবণম মঙ্গলম। তার কথা শুনতে শুনতেই আমাদের তার প্রতি একটা প্রেম, তার প্রতি ভালোবাসা, তার প্রতি অনুরাগ ইত্যাদি জন্মায়। দেখুন, আমি 2-4টে ভিডিও করেছি, অনেকে কমেন্ট করেছেন তাদের ভুলটা বা তাদের আনন্দটা, আবার কেউ ফোন করে বলেছেন এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। কারণ মানুষ আস্তে আস্তে চর্চার মধ্যে অনেকটাই প্রবেশ করে গেছেন। আমার দ্বারা করেছেন বলছি না, তারা জানতেন, তারা পড়েছেন, কিন্তু আমি যখন আলোচনা করছি সেইগুলো আবার পুনরায় চর্চার মধ্যে আসছে, বা অন্য কেউ এইভাবে যখন চর্চা করছে, আলোচনা করছে, আবার চর্চায় আসছে। এই আলোচনার মধ্যে দিয়ে নিজের মধ্যে একটা উচ্ছ্বাস তৈরি হয় যে আমাকে করতে হবে, এটা আমার কর্তব্য। আমার মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য ভগবৎ প্রাপ্তি, মুক্তি। এটা করতে যাওয়ার জন্য গুরু, এই গুরুটাকে নির্ণয় করা একটা হচ্ছে বড় কাজ জীবনের। কারণ আমি যদি একটা প্রবাহমান নদীতে একটা বিচুলিকে ধরি, ওই বিচুলিকে ধরে কিন্তু আমি নদী একটা পাড়ে গিয়ে উঠতে পারবো না। এমন কিছুকে যা শক্ত করে ধরতে হবে যে আমাকে নিয়ে গিয়ে পাড়ে তুলতে পারে। তো সেই রকম হলেন গুরু, যিনি ঠিক কুলকে পাইয়ে দেন, তিনি হচ্ছেন কুলগুরু বা কৌলগুরু। তো কৌলগুরু সম্পর্কে শাস্ত্র যেরকমটা বলেছেন, আমি আমার সামর্থ্য মতো তত্ত্ব সংগ্রহ করে উপস্থাপন করলাম। আশা করি এর দ্বারা আপনারা উপকৃত হবেন। এবং আগামী পর্বে আমি আলোচনা করব সদ্গুরু কাকে বলে, এই বিষয়টি নিয়ে। তাতে আজকের দিনে আমরা প্রায় দেখি বিভিন্ন জায়গায় নামের পাশে সদ্গুরু এই শব্দটি থাকে। এই সদ্গুরু শব্দের অর্থ কী? আপনারা আলোচনায় থাকবেন, আমাকে উৎসাহিত করবেন যাতে, এবং ভগবানের কাছে আমার জন্য একটু প্রার্থনাও করবেন যাতে আমি যে উদ্দেশ্যটা নিয়েছি, এই একটা ধারাবাহিকভাবে মানুষের দৈনন্দিন জীবনে ধর্মাচরণ কিভাবে করা উচিত, এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, সেটা যেন আমি সম্পন্ন করতে পারি। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, আপনাদের অনুপ্রেরণায় প্রায় 1 বছরের অধিক সময় আমি কিন্তু এটা করছি বা করে যেতে পারছি। আর যেমনি আপনাদের আশীর্বাদও দরকার, তেমনি আপনাদের জীবনে এবং আমার জীবনে মায়ের কৃপাও বিশেষ দরকার, ভগবতীর কৃপা। কারণ তিনি হলেন ঘটন অঘটন পট্টিয়সী, অর্থাৎ যেটা না হওয়ার সেটা তিনি করিয়ে দিতে পারেন, যেটা হওয়ার কথা সেটা তিনি না করে দিতে পারেন। এটা মায়া বা মহামায়ার একটা স্বরূপ। মহামায়ার 4টি স্বরূপের মধ্যে একটি স্বরূপ হচ্ছে ঘটন অঘটন পট্টিয়সী। তো আমরা যা ভুল করেছি, যদি তার কৃপা বা অনুগ্রহ পাই, তাহলে আমার জীবনের ভুলটা শুধরে যাবে,
খারাপটা কেটে যাবে, এটা কিন্তু হবে। তাই জন্য আমি বারবার বলবো, আমরা যে যেভাবে রয়েছি সেই অবস্থাতেই তাকে স্মরণ মরণ কীর্তন করার চেষ্টা করি। আশা করি তার দ্বারা আমাদের সার্বিক কল্যাণ সাধিত হবে, জগতের প্রত্যেকটি মানুষের কল্যাণ হবে, এই আশা ভরসা রাখছি। সবাইকে পুনরায় জয়গুরু সম্ভাষণ। সকলে ভালো থাকবেন। আগামী পর্বে থাকবো সদ্গুরু কাকে বলে এই আলোচনা নিয়ে। জয়গুরু।